5 অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে 8 তারিখ, কিন্তু 6 অগাস্ট থেকেই দেশের প্রায় প্রতিটা অঙ্গনে উঠেছিল সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের পদত্যাগের দাবি। একই দিন দেশজুড়ে পদত্যাগের হিড়িকও পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির সব সদস্যকে পদত্যাগ করতে হবে, এই দাবিও উঠেছিল 6 তারিখে। কিন্তু গেল দিন দশেক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ঠিকই টিকেছিলেন বিসিবির পরিচালকরা। অবশেষে 19 অগাস্ট সোমবার ভেঙেছে বিসিবি পরিচালকদের টিকে থাকার প্রচেষ্টার বাঁধ। এদিন জাতীয় ক্রীড়া সংস্থার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। এছাড়াও আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও ক্রীড়া পরিষদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো। বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ছিলেন জালাল ইউনুস, অন্যদিকে বিসিবির টুর্নামেন্ট আয়োজন কমিটির প্রধান ছিলেন ববি। এ দুজনেই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে এসেছিলেন। এ কারণেই এনএসসি থেকে এ দুজনকে পদত্যাগ করার কথা বলা হয়েছে। পদত্যাগের পর জালাল ইউনুস ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন নিজের অবস্থান। আমি সাধারণত এনএসসি কোটায় বিসিবিতে ছিলাম। যেহেতু আমি এনএসসি কোটায় বিসিবির পরিচালক হয়েছিলাম, এই মুহূর্তে গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড চলছে, তাই আমি আমার পরিচালক পদ থেকে পদত্যাগ করলাম যাতে বিসিবি নিখুঁতভাবে চলতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জালাল ইউনুস দীর্ঘদিন ধরে বিসিবিতে কাজ করছেন। বর্তমান কমিটির আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এই পরিচালক। গেল প্রায় 1.5 বছর ধরে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা ইউনুস করেছেন হাতে গোনা কিছু ভালো কাজও। ইউনুসের সময় বাংলাদেশ এ দল ভারত, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে। দীর্ঘদিন ধরে থমকে থাকা এ দলের সফর আবার সচল করার ক্রেডিট পাবেন জালাল ইউনুস। কোচেদের রদবদলি কিংবা ক্রিকেটারদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারেও সব দায়বদ্ধতা যাবে জালাল ইউনুসের ক্রিকেট অপারেশনসের ওপরই। জালাল ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু জায়গায় ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন। তামিম ইকবালের অবসর ইস্যুতে সবচেয়ে বড় ব্যর্থতা জালাল ইউনুসের কাঁধেই বর্তাবে। ক্রিকেটারদের সব দায়ভার থাকে ক্রিকেট অপারেশনসের প্রধানের ওপর। সেক্ষেত্রে সাকিব তামিমের সমস্যা প্রকাশ্যে আসা কিংবা তামিমের সাথে কোচের দূরত্ব, সাকিবের ক্যাপ্টেন্সিতে তামিমের দলের সুযোগ না পাওয়া সহ এই সময়ের ঘোলাটে পরিস্থিতির দায় কখনোই এড়াতে পারেন না জালাল ইউনুস। অবশেষে নিজের কাঁধে এসব অভিযোগের ভার নিয়েই সোমবার বিসিবিতে শেষ হয়েছে জালাল ইউনুস অধ্যায়। অপরদিকে আহমেদ সাজ্জাদুল আলম ববি ছিলেন খানিকটা প্রচার বিমুখ। লাইমলাইট থেকে দূরে থাকা ববি নিজের কাজে ছিলেন সফল। শেষ কয়েক বছরে ক্যালেন্ডার অনুযায়ী হয়েছে বিসিবির সব ঘরোয়া টুর্নামেন্ট। এনসিএল, বিসিএল হয়েছে বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্টও। এছাড়াও বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোও চলমান ছিল এই সময়। বেশ পরিষ্কার ইমেজের মানুষ হিসেবে পরিচিত ববিকে মূলত ক্ষমতার পালাবদলের কারণেই সরে যেতে বলা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, তা বোধগম্য। ধারণা করা হচ্ছে সোমবার থেকে শুরু হওয়া বিসিবি পরিচালকদের পদত্যাগের এই ধারা চলমান থাকবে আরও কয়েকদিন। এরই মধ্যে খবর এসেছে নাজমুল হাসান পাপন বিসিবি প্রধানের পদ ছেড়ে দিতে প্রস্তুত আছেন। অন্যান্য পরিচালকদেরও পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমতাবস্থায় একথা পরিষ্কার যে বিসিবিতে আসছে আমূল পরিবর্তন। কিছুদিনের মধ্যে আইসিসির বেঁধে দেওয়া নিয়মেই হয়তো নতুন কমিটির হাতে উঠবে ক্রিকেট বোর্ডের দায়ভার। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।